আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জিটিএম এর শেষ ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর অ্যাডভান্সড ইভেন্টস, চেকআউট অ্যান্ড পারচেজ। আমাদের শুধু এই ক্লাসটার মধ্যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট হচ্ছে কম্পিউটারের একটা প্রোগ্রামিং কোডের নাম জাভাস্ক্রিপ্ট। অতটা প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আমরা কোডিং তৈরি করব না, আমরা জাস্ট কোড কপি পেস্ট করবো আর কি, এতটুকু শেষ। আমরা এতদিন অ্যাড টু কার্ট পর্যন্ত করছিলাম, ঠিক না? একটা প্রোডাক্ট একসাথে, ভিউ কন্টেন্ট হোক আর অ্যাড টু কার্ট হোক, একসাথে শুধু একটা প্রোডাক্টের ইনফরমেশন বিস্তারিত আমরা করেছিলাম, এখানে ট্রান্সফার করেছিলাম। ভ্যালু একটা প্রোডাক্টের প্রাইস, তারপরে প্রোডাক্ট নেম, এখানে একটা প্রোডাক্ট, এই যে নেমের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, এখানে একটা প্রোডাক্ট, তারপর কন্টেন্ট আইডি, একটাই আইডি, শুধু একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছিলাম। কিন্তু আমরা যদি একসাথে অনেকগুলো প্রোডাক্টকে চেক আউট অথবা পারচেস করতে চাই, তখন তো একসাথে সবগুলো প্রোডাক্টই আসতে হবে, ঠিক না? আমরা যদি কোনো কিছু করি, চেক আউট করি, একটু কার্ড, আপনি যতটা অ্যাড টু কার্ট করবেন না, এই যে দেখুন উপরে এখানে ঝুড়ির মধ্যে কিন্তু কাউন্ট হইতেছে কতটা, দুইটা অ্যাড টু কার্ট হয়েছে। অ্যাড টু কার্ট মানে ঝুড়িতে আপনি প্রোডাক্ট রাখতেছেন। যদি আরেকটা করি, অ্যাড টু কার্ট, এবার দেখবেন এখানে থ্রি থ্রি উঠে যাবে, তিনটা অ্যাড টু কার্ট হয়েছে। এবার ধরেন আমি এই তিনটা প্রোডাক্টকে কিনবো, পারচেস করব, তাহলে স্টেপ বাই স্টেপ যাই। চেক আউট, চেক আউটের পেজটা এই আসছিল তো। তিনটা প্রোডাক্ট আসছে না, একসাথে দেখাইতেছে। চেক আউট মানে আপনি এই যে চেক করতেছেন আবার ঠিকঠাক আছে কিনা প্রোডাক্ট, তারপর আপনি সর্বশেষ ইনফরমেশনগুলো দিয়ে কী করবেন, পারচেস করে ফেলবেন। তো এই যে একসাথে একাধিক প্রোডাক্ট, আমার তো সবগুলো প্রোডাক্টেরই নাম আসতে হবে, সবগুলো প্রোডাক্টের আইডি নম্বর কত আসতে হবে, তারপর প্রাইস একসাথে, শুধু একটা না, একসাথে টোটাল কত হয়েছে, মানে সব প্রাইস একসাথে টোটালটা আমার জানতে হবে কত। এইগুলো কীভাবে করব? একসাথে যদি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই, তখন সেক্ষেত্রে আমাদের কাজে লাগবে কাস্টম জাভাস্ক্রিপ্ট, যার মাধ্যমে একসাথে সবগুলো প্রোডাক্টের ডিটেলস চলে আসবে। তো এটার জন্য আমাদেরকে আবার ভ্যারিয়েবলে যেতে হবে। আমরা ভ্যারিয়েবল তৈরি করব। কাস্টম জাভাস্ক্রিপ্টের শুধু দুইটা ভ্যারিয়েবল। যাই নিউ, এখানে আসার পর কাস্টম জাভাস্ক্রিপ্ট, আরেকটা আছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল দিবেন না, কাস্টম জাভাস্ক্রিপ্টে দিবেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখানে দেওয়ার পর আগে যেমন ভ্যারিয়েবলের অংশের মধ্যে ছোট্ট একটা ঘর ছিল না, ওই জায়গার মধ্যে জাস্ট ভ্যালুটা বসিয়ে দিছি, কিন্তু এখন দেখেন তো বড় একটা ঘর না, এই জায়গার মধ্যে যে কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা কোড, ওই কোডটা কপি করে এখানে পেস্ট করতে হবে। এবার কোডটা কোথায় পাবো? আপনার নোটের মধ্যে যাইবেন, মানে একটা সোর্স থেকে এই কোডগুলো কপি করে এখানে রাখা হয়েছে আর কি নোটের মধ্যে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন, আপনাদের নোটে অথবা পার্সোনাল ডকুমেন্টে, ওই জায়গায় এই কোডটা নিয়ে যে কোনো সময় আবার কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টের দুইটা ভ্যারিয়েবল তৈরি করব। একটা হচ্ছে পারচেস প্রোডাক্ট নেম, নামের জন্য একটা করব আর আইডির জন্য একটা করব, কারণ নাম একাধিক একাধিক প্রোডাক্টের একাধিক, আইডিও একাধিক প্রোডাক্টের একাধিক, প্রথমে এই দুইটা করবো আমরা। তো প্রথম নামেরটা করি, এই কোডটা কপি করবেন, এই যে এরকম যাতে হয়, এখান থেকে আবার পুরা অনেক সময় পুরা হয়ে যায়। দেখ, এই যে এখান থেকে এই যে এইভাবে কপি করবেন, কপি, নামেরটা করতেছি মনে রাখেন, তারপরে এই জায়গায় পেস্ট।
বুঝছেন কত সুন্দর করে হয়েছে, কিন্তু একটা কোডিং এর মতো দেখা যাইতেছে এটা। তারপর নাম দিয়ে দিবেন। নাম চাইলে নিজে টাইপিং করে দিতে পারবেন, অথবা চাইলে এখান থেকে ডিরেক্ট কপি করে দিতে পারবেন। সেভ। আরেকটা করব, নিউ কাস্টম জাভাস্ক্রিপ্ট। এবার আইডিটা করব, কপি পেস্ট, এখান থেকে সিজেএস নেবেন, মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট ফেসবুক, আর পারচেস প্রোডাক্ট আইডি, কপি পেস্ট আইডি। আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্টের দুইটা ভ্যারিয়েবল তৈরি করছি। এবার আমরা আগের ভ্যারিয়েবলগুলো যদি একটু দেখি, যে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোন কোন ভ্যারিয়েবল তৈরি করছিলাম, কি কি মান আমরা ওই জায়গায় ট্রান্সফার করছিলাম। প্রোডাক্ট নেম, আইডি, তারপরে ভ্যালু, যেটা প্রাইস, প্রাইসটাকে ভ্যালু ধরছিলাম, প্রাইস একটা প্রোডাক্টের প্রাইস, আর হচ্ছে কারেন্সি। তাহলে আমরা নেম আইডি এই দুইটা করলাম একাধিক প্রোডাক্টের জন্য। এবার প্রাইসেরটা করি। প্রাইস তো শুধু একটা প্রোডাক্টের প্রাইস, এবার যেহেতু টোটাল প্রাইসটা আমরা ওই জায়গার মধ্যে নিব, সেজন্য ভ্যালুর আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, ভ্যালু মানে টোটাল প্রাইস যেটা। আচ্ছা, নিউ, এবার আমরা টোটাল প্রাইসের জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করব। কাস্টম জাভাস্ক্রিপ্টের শুধু দুইটা শেষ, এবার আবার ডাটা লেয়ার ভ্যারিয়েবল। আচ্ছা, এই ভ্যারিয়েবলটা এরকম হবে যে আমরা ডাটা লেয়ারে যাই, যাওয়ার পরে আগে আমরা যেটা করছিলাম যে ই কমার্স ডট প্রাইসের জন্য কীভাবে করছিলাম, ই কমার্স ডট, মনে আছে প্রাইসের ভ্যারিয়েবলটা কীভাবে মানে কীভাবে তৈরি করছিলাম, প্রাইস, হ্যাঁ প্রোডাক্টের যে প্রাইস, এই ভ্যারিয়েবলটা কীভাবে, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস। হ্যাঁ, এই যে প্রাইসটা এখানে আছে, কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে। এবার আমরা, এটা হচ্ছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস। এবার যদি আমরা অনেকগুলো প্রোডাক্টের প্রাইস করি, কাউন্ট করি, তখন সেক্ষেত্রে কী হবে, যেমন আমরা 3টা প্রোডাক্ট করছিলাম, এখানে 3টা প্রোডাক্টই আছে। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $15, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $19, আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $15। এখানে দেখেন তো ভ্যালুটা টোটাল দেওয়া আছে না, $49, এটা হচ্ছে 3টা প্রোডাক্টের টোটাল প্রাইস। হ্যাঁ, তো টোটাল প্রাইসের ক্ষেত্রে আমরা যেহেতু এই মানটাই বের করবো একসাথে টোটাল প্রাইসটা, সেজন্য আমরা ভ্যালুর জন্য যে ভ্যারিয়েবল তৈরি করব সেটা হবে ই কমার্স। এ দেখেন ভ্যালুটা তৈরি করব, তাহলে কীভাবে হবে বলেন তো, ভ্যালুর জন্য যে ভ্যারিয়েবল এটা কীভাবে হবে, ওই বলেন না, এতজনের না বলব কি, আবার একটু বুঝা, এই যে ভ্যালু, এই ভ্যালু নিয়ে একটা ভ্যারিয়েবল তৈরি করব, এটা কীভাবে হবে বলেন আপনি। না এতদিনে জানি না বললেই তো না। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে কি আর বাইরে থাকলে কি মনে নাই, বলেন মুখ দিয়ে বলেন, এটার ভ্যারিয়েবল কীভাবে হবে, ভ্যালুর ভ্যারিয়েবল। এটা বললেই তো হয়, ই কমার্স ডট ভ্যালু, এই তো। আচ্ছা, ই কমার্স ডট ভ্যালু, ও এটা আবার ওইরকম নামে দিবেন, ডিএলভি ডিএলভিএফবি ভ্যালু, শুধু এতটুকু দিলে হবে না, পারচেস ভ্যালু, পারচেস ভ্যালু
এখানে এটা দরকার নেই, পারচেজ ভ্যালু সেভ। আর কারেন্সি, কারেন্সিতেও সব ক্ষেত্রে সেমই থাকবে, এটার জন্য আলাদা করে তৈরি করার দরকার নাই। এবার মোটামুটি হয়েছে। দেখেন, আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা যে দুইটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এখানে নাম কি দেওয়া আছে দেখেন তো। আমরা কিন্তু দুইটা ইভেন্ট নিয়ে কাজ করবো এখন, চেক আউট আর পারচেস, যেখানে একসাথে অনেকগুলো প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে নাম কিন্তু এখানে পারচেস দেওয়া হয়েছে। এর কারণ কি? কারণ আমি আগেও বলছিলাম যে ভ্যারিয়েবলের বিষয় হচ্ছে এরকম, আপনি যদি মানে একই ধরনের কাজ করতে চান, তখন বারবার ভ্যারিয়েবল তৈরি করার দরকার নেই। একটা ভ্যারিয়েবল দিয়ে আপনি সবগুলো কাজ করতে পারবেন যদি সেটার মান একই ধরনের হয়। আমরা যেহেতু একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করব, চেক আউটের মধ্যে একাধিক একাধিক প্রোডাক্ট, আবার পারচেসের মধ্যে একাধিক প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল দিয়েই মানে একই ভ্যারিয়েবল দিয়ে দুইটা ইভেন্টের কাজই করতে পারবো। তো সেজন্য চেক আউটের জন্য আবার আলাদা, পারচেসের জন্য আলাদা, এরকম কোনো দরকার নেই। শুধু পারচেস মানে লাস্ট তো পারচেস নামই দিবেন। বাকি এই ভ্যারিয়েবলটা আপনি চেক আউটের মধ্যে ব্যবহার করবেন, আবার পারচেসও ব্যবহার করবেন। না, দরকার নাই, যেহেতু একই ভ্যারিয়েবল ব্যবহার করতেছি সেজন্য নামটা আমরা যেহেতু শেষটা পারচেস, এজন্য পারচেস দিলাম। বাকি চেক আউট পারচেস দুইটাতে এইগুলো ইউজ করবেন, বুঝছেন? আচ্ছা, তাহলে যে ভ্যারিয়েবলগুলো তৈরি করছি আমরা মোটামুটি শেষ। আর একটা ভ্যারিয়েবল আছে যেটা পারচেজের ক্ষেত্রে লাগবে, শুধু পারচেজের ক্ষেত্রে, চেক আউটে যেটা নাই। ওটা হচ্ছে অর্ডার আইডি। যদি অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করেন না, তখন ট্রানজ্যাকশন আইডি অথবা অর্ডার আইডি নামে একটা ইয়া দেয়। আপনার যে প্রোডাক্টটা অর্ডার করতেছেন, হ্যাঁ, এটার একটা অর্ডার আইডি দেয় তারা, অথবা ট্রানজ্যাকশন আইডি এটা দেয়। তো এটা হচ্ছে শুধু পারচেজের ক্ষেত্রে। তো আমরা আরেকটা ভ্যারিয়েবল তৈরি করবো, এটা পারচেজের। আর যদি মনে হয় যে না, চেক আউটারটা তৈরি করছে, আগে চেক আউটারগুলো করি, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে চেক আউটারগুলো করি, নাইলে এবার মানে যখন যেটা লাগে তখন ওটা ইয়ে করলে বুঝাইলে ওটা সহজ হয় বুঝতে। আচ্ছা, আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম, এবার আমরা চেক আউটের মধ্যে বসাই। চেক আউট, আগের মতোই বসাইবেন। এখানে অবজেক্ট প্রপার্টিজ, অ্যাড প্রপার্টি, পাঁচটাই থাকবে। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস মানে এসটাও দিবেন আর কি, যেহেতু একাধিক প্রোডাক্ট। কন্টেন্ট আইডিস, ভ্যালু, কারেন্সি। প্রোডাক্ট নেম, নেমের জায়গার মধ্যে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলে কোনটা কোনটা বসাবো? দ্বিতীয়টা। এখানে প্রথমটা, ভ্যালু। এখানে আগে যেটা তৈরি করছি ওটা হচ্ছে শুধু একটা প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট প্রাইসের জন্য করছিলাম। আর এটা হচ্ছে ভ্যালুর জন্য, পারচেস ভ্যালু, পারচেস, হ্যাঁ এটা এখন করছি, পারচেস ভ্যালু। ওই যে কমার্স ডট ভ্যালু, পারচেস ভ্যালু, এটা দিব আমরা একসাথে, মানে টোটাল টোটাল প্রাইসটা। কারেন্সি আগেরটাই থাকবে, এই যেটা, ব্যাস, আর কিছু না, সেফ। সাবমিট, পাবলিশ, একটা একটাই করে, কন্টিনিউ। দেখেন কি লেখা উঠছে,
ভ্যালিডেট ওয়ার্কস্পেস, দ্য ওয়ার্কস্পেস হ্যাজ দ্য ফলোয়িং এরর্স। কোনো জায়গায় কোনো একটা ভুল হয়েছে, কী ভুল হয়েছে এবার দেখি। আননোন ভ্যারিয়েবল ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট ফাউন্ড ইন অ্যানাদার ভ্যারিয়েবল, এটা দিতে পারেন মানে আননোন দেখাইতেছে। এই যে ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট, ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট এরকম নামে আরেকটা ভ্যারিয়েবল লাগবে। এটা কি সহজে বোঝাই, ধরেন যে কাউকে কোনো একটা অ্যাড্রেস দিচ্ছেন, এখন সে এই অ্যাড্রেস অনুযায়ী একদম যতটুক দূরত্বই হোক সে ঠিকঠাকভাবে পৌঁছাইছে। এখন পৌঁছানোর পরে লোকেশন একদম এক্স্যাক্ট যে লোকেশন ওই লোকেশনে আছে, জাস্ট ধরেন তাদের একটা ভবন বিল্ডিং, ওই বিল্ডিংয়ের নিচে সে দাঁড়ায় আছে। এখন তার শুধু এতটুকু জানতে হবে যে এই বিল্ডিংয়ের কত নম্বর ফ্ল্যাট অথবা কত নম্বর রুম, এটা সে জানলেই একদম তার সাথে ওই ব্যক্তির সাথে দেখা করতে পারবে। কিন্তু সে দেখেন এত লং মানে এত লম্বা একটা জার্নি করে কিন্তু ঠিকই আসছে, কিন্তু এখন আসার পরও একদম তাদের ভবনের নিচে দাঁড়ায় আছে, কিন্তু সে জানতেছে না শুধু একটা কারণে, যে তাকে যদি রুম নম্বর অথবা ফ্ল্যাট নম্বর বলে দেয় তারপরে সে দেখা করতে পারবে। মানে এই জিনিসটা একটা ছোটোখাটো বিষয় মনে হইতেছে না, কিন্তু ছোটোখাটো বিষয়ের জন্য কিন্তু অনেক বড় ধরনের এক সমস্যা হইতেছে। কারণ এত দূর থেকে আসছে, শুধু মানে এতটুকু অ্যাড্রেসের জন্য সে দেখা করতে পারতেছে না। এটা হচ্ছে ওই রকমই, শুধু আননোন পাইতেছে, তাকে জাস্ট মানে একটু সংকেত দিয়ে বুঝাই লেবো যে এত নম্বর রুম এত ফ্ল্যাট, সে চলে আসবো। এটাও ঠিক সেম, একটা আননোন ভ্যারিয়েবল পেতেছে, এই নামে মানে আপনার একটা ভ্যারিয়েবল তৈরি করতে বলতেছে, সে খুঁজে পেতেছে না, একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে তারপরে এই কাজটা হইব। সিজিএস যেখানে লোকেশন দেখা যায়, সিজিএস ভি পারচেস প্রোডাক্ট আইডি আননোন ভ্যারিয়েবল ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট, এই নামে একটা ভ্যারিয়েবল তৈরি করতে হইব। আচ্ছা এবার যাই আমরা ভ্যারিয়েবল, এই যে এটা পরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি আগেই করতাম তাহলে তো বুঝতেন না এটা, বুঝছেন এই জন্য। আচ্ছা এবার যাই এই ভ্যারিয়েবলটা তৈরি করতে হবে। এটা হচ্ছে নিচের দিকে আসবেন, নিচে ফটোরাটি না, আচ্ছা পারচেস প্রোডাক্ট, আচ্ছা দেখেন তো ওই জায়গায় যে নামটা, এই নামটার সাথে ম্যাচিং আছে কিনা, ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট, ডিএলভিএফবি পারচেস প্রোডাক্ট, ওই যে আননোন যে ভ্যারিয়েবলটা ছিল এই নামটা, কারণ এই নামটা এই দুইটা কোডের মধ্যে আছে, এজন্য এই নামটা সে খুঁজে পেতেছে না। এই নামে তো কোনো ভ্যারিয়েবল নাই, সেজন্য এই নামে একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, তারপর সে খুঁজে পাইব। এই ভ্যারিয়েবলটা কোথায় জানে, commerce.value, commerce.items, commerce.items, ও এখানে, আচ্ছা এটা উপরেই আছে। এই যে এটা তৈরি করতে হবে, ডিএলভি পারচেস প্রোডাক্ট, এটা ই-কমার্স.আইটেমস, এটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল, নিউ ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে করবেন ই-কমার্স ডট আইটেমস, আইটেমস আর নাম, এই নামটা এখান থেকে কপি করে দেন, সেভ। এই ভ্যারিয়েবলটা কিন্তু ওইখানে বসানো লাগবে না, এই যে ভ্যারিয়েবলটা তৈরি করছি না, এটা ওই জায়গায় বসানো লাগবে না, এটা জাস্ট তৈরি করবেন শেষ। আচ্ছা দেখেন এই তৈরি করছি ভ্যারিয়েবল, এবার সাবমিট পাবলিশ করি, দেখি ওই সমস্যাটা আসে কিনা।
আশা করছি কিন্তু। আচ্ছা, এবার ওয়ার্কস্পেস প্রিভিউ করে দেখি। এখন অ্যাড টু কার্ট যতগুলো করবো না আগেরগুলোর সাথে একসাথে হইতাছে, কারণ একই ইয়ার মধ্যে তো আছে, পেজের মধ্যে। মানে এক ট্যাব থেকে করতেছি তো নতুন করে আসতেছে না, এই যে আগেরগুলো সহ হইতাছে। 4টা হয়েছে। আচ্ছা, ফ্রেশ অর্গানিক হানি, অ্যাড টু কার্ট, আচ্ছা 5টা হয়েছে। আচ্ছা, ভিউ কার্ট, হ্যাঁ এখানে দেবো 4টা আসলে 5টা কেন? আচ্ছা, প্রসিড টু চেক আউট। ও, আমি পার্চেসটা দেখতেছি কে, দেখুন চেক আউট। ওটা আগেরটা আসছে, এখন কোডটা এটা 2টা 18, 2টা 28 না। পার্চেসের মধ্যে কি পার্চেস তো করছি না। ও চেক আউট তো ফায়ারই হয়েছে না। নেটওয়ার্কিং সমস্যার কারণে চেক আউট রাইখাই পারচেজ হয়ে গেছে, চেক আউটেরই আসে না। আরে দেখেন তো এইবারের ইন্টারফেস আর আগেরটা এক নাকি ভিন্ন? আইডি কয়টা আছে? 3টা, 3টা প্রোডাক্টের 3টা।
নাম এ দেখেন তিনটা প্রোডাক্টের নাম এখানে আলাদা করে দেওয়া আছে। আর ভ্যালু এটা হচ্ছে টোটাল ভ্যালু, বুঝছেন, একসাথে আর কি। আচ্ছা, এবার পারচেজেরগুলো করি। পারচেজের মধ্যে পারচেজের ক্ষেত্রে ওই যে একটা বেশি বলছিলাম ওটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আরেকটা ভ্যারিয়েবল বেশি তৈরি করা লাগবে, এটা শুধু পারচেজের জন্য। আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি। ডাটা লেয়ার, ট্রানজ্যাকশন আইডির জন্য কিভাবে হবে এটা? ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন ওরা প্রাইসে যে পারচেজে যেতে হবে, পারচেজ তো করে না। পারচেজ, পারচেজে আসবেন। পারচেজে আসলে এখান থেকে এই যে ই কমার্স, এই যে ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডির ভ্যারিয়েবলটা কীভাবে হবে? এই থার্ড ব্র্যাকেট, এই ই কমার্স, এই ট্রানজ্যাকশন আইডি ই কমার্স, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, এটা সহজ। যে ট্রানজ্যাকশন আইডি কপি পেস্ট, এখানে দিয়ে দেন যে DLFP transaction ID. Oh, purchase POC, purchase transaction ID. See, I want transaction ID. Save. দেখেন এই যে লাস্ট ট্রানজ্যাকশন আইডি তৈরি করছি। বিষয়টা এরকম না যে ট্রানজ্যাকশন আইডি তৈরি না করলে পারচেজের ওই ইনফরমেশনগুলো যাবে না, এরকমটা না। আপনি যতগুলো ইনফরমেশন আপনার দরকার ততগুলো ভ্যারিয়েবল আপনার তৈরি করতে হবে, বুঝছেন। পারচেজের জন্য যেগুলো দিচ্ছি, চেক আউটের জন্য যেগুলো দিচ্ছি না, এগুলো পারচেজের জন্য ব্যবহার করলে ঠিক এই ইনফরমেশনগুলো যেত। প্রোডাক্টের নাম থাকবে একাধিক, আর ওই যে আইডি থাকবে একাধিক, মানে চেক আউটে যেগুলো সেইগুলো হইতো, শুধু ট্রানজ্যাকশন আইডি থাকতো না। কিন্তু আপনি পারচেজের ক্ষেত্রে তো ট্রানজ্যাকশন আইডি আপনার লাগবে, যেটা কত নম্বর ট্রানজ্যাকশন আইডি। সেই ক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশন আইডিটা ধরেন প্রথমবার দিলেন না, পরবর্তীতে যখন দেখতেছেন লাগবে তখন ট্রানজ্যাকশন আইডি নামে একটা ভ্যারিয়েবল তৈরি করবেন, তারপর ওই জায়গার মধ্যে আবার যুক্ত করে দিবেন অ্যাড প্রপার্টি দিয়ে, শেষ। আচ্ছা, এবার পারচেজে যাই। আপনার ইনফরমেশন যত বেশি লাগবে তত ভ্যারিয়েবল তৈরি করবেন আর আস্তে আস্তে ডাটা ট্রান্সফার করবেন, শেষ। পারচেজ, অবজেক্ট প্রপার্টিজ, এখানে 6টা হবে শুধু, ওই যে ট্রানজ্যাকশন আইডি একটা বেশি, 4 5 6। কন্টেন্ট টাইপ
content name, content IDs, value, currency, or transaction ID. Transaction ID. Product. Name, ID, ভ্যালু, ভ্যালুর জন্য হচ্ছে পারচেজ ভ্যালু, এই যে পারচেজ ভ্যালু, কারেন্সি আগেরটাই, প্রোডাক্ট কারেন্সি, ট্রানজ্যাকশন আইডি এইমাত্র যেটা তৈরি করলাম, এই যে পারচেজ ট্রানজ্যাকশন আইডি, ব্যাস সেভ। Submit, publish, continue. Workspace. চাইলে এইভাবে আলাদাও করতে পারবেন অথবা চাইলে একসাথেও করতে পারবেন। চেক আউট পারচেজ দুইটা একসাথে কইরা তারপরে একসাথে সাবমিট পাবলিশ, মানে একবারই করবেন আর কি। সাবমিট পাবলিশ প্রিভিউ, বোঝার সুবিধার্থে আলাদা করতেছি, আপনার চাইলে আলাদা করতে পারবেন, চাইলে একসাথে করতে পারবেন। এই যে প্লেস অর্ডার, এখানে দিলে একটা অর্ডার আইডি তৈরি হয় যেটা ট্রানজ্যাকশন আইডি নামে পরিচিত। পারচেস চলে আসছে, এবার দেখেন এখানে তিনটা প্রোডাক্ট করছি, তো তিনটা প্রোডাক্ট তিনটা আইডি, এই যে কী প্রোডাক্ট আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এবার এখানে গিয়ে দেখি তো ডাটার মধ্যে পারচেস, এই যে ট্রানজ্যাকশন আইডি 8408, 8408 ট্রানজ্যাকশন আইডি। চেক আউটের একটা স্ক্রিনশট আর পারচেজের একটা স্ক্রিনশট। বুঝছেন? এই ছিল মূলত আজকে ক্লাসের বিষয়বস্তু। একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করবেন। এবার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আচ্ছা, এটা লিঙ্ক তো আমি দিয়ে দিব, লিঙ্কে গেলে এটা পেয়ে যাবেন আর কি, এখানে থাকবে। হ্যাঁ, কপি করে পেস্ট করে দিবেন। এই জন্য বলছি যে ধরেন যে কোনো কারণে নোটে প্রবেশ করতে পারতেছেন না, অ্যাক্সেস চলে যেতেছে,
এরকম যদি হয় তখন কি করবেন, বারবার নোটে না গিয়ে আপনি আপনার ধরেন এমএস ওয়ার্ড হোক, গুগল ডক হোক, অথবা আপনার নোট, নোটের মধ্যে এই এই কাজ করার জন্য যে কোডগুলো লাগে এগুলো কপি পেস্ট করে রাখবেন আপনার পার্সোনাল নিজের কাছে। পরবর্তীতে যখন কাজ করবেন এই কোডগুলোর জন্য বারবার এই নোট খুঁজে এখানে আসার দরকার পড়বে না, আপনি নিজের কাছে আলাদা করে রেখে দিবেন, এগুলো কপি করতে পারবেন। বাস কপি পেস্ট করে এখান থেকে করবেন, এখানে দেওয়া আছে এই যে এতটুকু আর কি, এরকম কপি পেস্ট করে তারপরে কাজগুলো করবেন। আর প্রশ্ন প্রশ্ন নাই? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল শুধু দুইটা, আর বাকিগুলো ডাটালেরই, হ্যাঁ বাকিগুলো ডাটালের ভ্যারিয়েবল। জাভাস্ক্রিপ্ট শুধু দুইটা ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল শুধু একবারই করবেন, চেক আউটের জন্য যে আলাদা ভ্যারিয়েবল, পারচেজের জন্য আলাদা না। আমরা যেহেতু একই কাজ করতেছি সেজন্য ভ্যারিয়েবল বারবার তৈরি করা লাগে না। আমরা নাম পারচেজ দিচ্ছি কারণ আমাদের লাস্ট কাজ তো হচ্ছে পারচেজ, সেজন্য নাম পারচেজ দেওয়া। বাকি আপনি চেক আউটও এগুলো ব্যবহার করবেন, পারচেজও এগুলো ব্যবহার করবেন। তাহলে চেক আউটের মধ্যে ভ্যারিয়েবল কয়টা দিলাম, তাহলে কয়টা ইউজ করছি? চেক আউটের মধ্যে ভ্যারিয়েবল কয়টা? 5টাই। আর পারচেজের মধ্যে কয়টা দিচ্ছি? 6টা। বাড়তি কোনটা? ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডি। তারপরে আর একসাথে করলে, হ্যাঁ একসাথে করলে ভালোই হয়। একসাথে করার ক্ষেত্রে ওই ট্রানজ্যাকশন আইডির আগেই করে নেবেন ভ্যারিয়েবলটা। তাহলে আপনি একসাথে চেক আউটের মধ্যে ভ্যারিয়েবলগুলো বসে দিলেন, পারচেজে বসে একসাথে সাবমিট পাবলিশ করবেন, একবারই হয়ে যাবে প্রিভিউ। আমি তো দুইবারই করছি, একবারই করে নেবেন। এখানে 3টা প্রোডাক্ট, 4টা 5টা 6টা 7টা যতগুলো প্রোডাক্টই হোক সবগুলো নাম এখানে আসবো, আর সবগুলো আইডিও থাকবো, একসাথে প্রাইসটা থাকবে টোটাল প্রাইস, ভ্যালুটা, ট্রানজ্যাকশন আইডি। আর প্রশ্ন নাই? প্রশ্ন নাই? আর প্রশ্ন নাই? একটা প্রশ্ন তো করলেন না, একটা প্রশ্ন তো করলেন না। নাই প্রশ্ন? এটা সাপোর্ট লাগতো না, আপনার এমনি পারবেন। হুম, আচ্ছা প্রশ্ন না থাকলে শেষ করে দিই। আর ফায়ারের নতুন করে তো এই অংশের আর কোনো দরকার নেই স্ক্রিনশট নেওয়ার, শুধু ইভেন্টের স্ক্রিনশটটা নেবেন। এই জায়গাতে অলরেডি করাই আছে, আগে স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন সবগুলো। জাস্ট চেক আউট এটার পারচেজ এটা দুইটা স্ক্রিনশট নেবেন, দুইটা দেখাই শেষ। ঠিক আছে, তাহলে ভিডিও দেখে কাজগুলো করবেন, জমা দিবেন, এতটুকু শেষ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।